হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ হোমমেড কেক মুন্সিগঞ্জ। আজকের ভিডিওতে থাকবে রাউন্ড শেপ কেক থেকে হার্ট শেপ কেকে কনভার্ট করার সম্পূর্ণ প্রসেস। এই প্রসেসটা ফলো করলে আপনাকে কখনোই আর হার্ট শেপের মোল্ড কিনে হার্ট শেপের কেক বানাতে হবে না। আর এভাবে হার্ট শেপটা আনলে কেকটা অনেক বেশি সুন্দর লাগে। তো আমি ফার্স্টে এখানে 6 ইঞ্চের মোলে বেক করা একটা কেক ফ্রস্টিং করে ফ্রিজে ভালোভাবে সেট করে নিয়েছিলাম। এখন আমি কেকটাকে ভি শেপে কেটে সমান দুটো স্লাইস আলাদা একটা বোর্ডে উঠিয়ে রাখছি এবং বোর্ডের মাঝখানে সম্পূর্ণ কেকটাকে এনে দিচ্ছি একটা প্যালেট নাইফের সাহায্যে। আর আপনি যে এভাবে হার্ট শেপটা এনেছেন, এটা কাস্টমার কখনোই বুঝতে পারবে না। আর এই প্রসেসটা কিন্তু অনেক বেশি সহজ। আপনারা ভালোভাবে এই ভিডিওটা ফলো করলেই আপনারা এভাবে হার্ট শেপের মোল্ড ছাড়াই হার্ট শেপ আনতে পারবেন। তো আমি সামান্য পরিমাণে ক্রিম কেকের উপরে অংশে লাগিয়ে দিচ্ছি, যে জায়গায় আমি ওই লেয়ারটাকে সেট করব। তার আগেই বলে নিই, আমার ভিডিওগুলো আপনাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। সকল ধরনের বেকিং টিপস পেয়ে যাবেন আমার পেজে। আর যারা কেক অর্ডার করতে চান তারা পেজে যোগাযোগ করে ফেলবেন। তো আমি ফার্স্টে একটা লেয়ার বসিয়ে এভাবে একটা প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি। এটা একটু রাউন্ড শেপের মধ্যে হবে। কিভাবে কাজটা করছি তা আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুবই ইজি একটা প্রসেস। আর এভাবে কেকটা সেট করলে কেউ বুঝতেই পারবেন না যে আপনি কেকটা কেটে হার্ট শেপ করেছেন। এখন কেকের যে মাঝের যে অংশ দুইটা আছে, ওই মাঝের অংশে ভি শেপ করেই আমি কেটে নিব। এতে করে হার্ট শেপের যে শেপটা ওটা অনেক বেশি সুন্দর আসবে। আর ক্রিম দিয়ে চারপাশটাকে ভালোভাবে জয়েন করে দিব। ক্রিম দিয়ে চারো সাইডটাকে সেট আপ করে দিলে আপনার কিন্তু হার্ট শেপটা একদমই রেডি হয়ে যাবে। তো আপনারা একবার হলেও এই প্রসেসটা ফলো করে হার্ট শেপের কেকটা করতে পারবেন। আশা করি অনেক বেশি হেল্পফুল আর অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ।